আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ২ দিন যাবৎ প্রচুর প্রচুর ঝড় বৃষ্টি, ঝড় তুফান। তো এই ঝড় তুফানের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, গরুর জন্য ঘাস কাটতে হবে। তো সেজন্য আজকে বৃষ্টি একটু গ্যাপ দিয়েছে, সেজন্য এই ঘাসের জমিতে চলে গেলাম, গিয়ে ঘাস কাটতেছি। আর এই বৃষ্টির দিনে যদি ঘাস না থাকে, খড় না থাকে, তাহলে যারা গরু পালেন তাদের জন্য অনেক কষ্ট, অনেক কষ্ট। আসলে এই বৃষ্টির দিনে যদি ঘাস থাকে তাহলে বেশি কষ্ট করতে হয় না। তো আমার ঘাসের জমি আছে, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি আছে। তো আমরা ঘাসের জমিতে চলে আসলাম ঘাস কাটতে। তো এখন ঘাস কাটতেছি। আর এই যে ছোটো ঘাসগুলা, বাছুর, আমার একটি বাছুর আছে, সেই বাছুরে এই ছোটো কচি ঘাসগুলা খেতে অনেক পছন্দ করে। সেই জন্য এই কচি ঘাসগুলা কেটে নিয়ে যাইতেছি। আর বড় ঘাসগুলা খাইতে বাছুরে অনেক কষ্ট হয়ে যায়, চাবাইতে পারে না। তো সেই জন্য এই কচি ঘাসগুলো শুধু বাছুরের জন্য কাটতেছি। আর বড় ঘাসগুলো আমাদের বড় গরুর জন্য নিয়ে যাইতেছি। তো একটু পর পরে বৃষ্টি, একটু পরে পরে বৃষ্টি, ঝড় তুফান। এই ঝড় তুফানে দেখেন আমার গাছগুলা পড়ে গেছে। তো সেই জন্য এখন আমি এই গাছগুলা একটু রশি দিয়ে বেঁধে দেব। তো এই ঝড়ে বৃষ্টিতে তেমন বেশি ক্ষতি হয় না, কিন্তু ঝড়ে অনেক ক্ষতি হয়। আর এই ২ দিন যাবৎ প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে সারা দেশ বন্যায় তলিয়ে যাইতেছে। এই যে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এগুলোতে অনেক ক্ষয়ক্ষতির শিকার হইতেছে মানুষ। তো বৃষ্টি, আসলে বৃষ্টি আল্লাহ তাআলার একটি রহমত, কিন্তু প্রচুর পরিমাণে হলে সে মানুষের অনেক ক্ষতির কারণ হয়ে যায়। তো আমরা এখন চলে আসলাম ওই যে আমাদের পেয়ারা গাছে। তো পেয়ারা দেখলাম যে পেয়ারাগুলো পেকে গেছে। তো সেই জন্য এখন পেয়ারা পাড়তেছি। আসলে আমাদের বাড়িতে প্রচুর ফল আছে, প্রচুর ফল গাছ আছে। তো এই ফল গাছের মধ্যে পেয়ারা খেতে অনেক সুস্বাদু। তো এখন পেয়ারা দেখলাম গাছের মধ্যে অনেকগুলো পেয়ারা পেকে গেছে। তো সেই জন্য বৃষ্টির মধ্যেও এই ভিজা গাছের মধ্যে উঠে গেলাম সাহস করে। তো গাছগুলো অনেক পিছলা হয়ে গেছে। তো দেখেন অনেক সুন্দর, একেবারে অনেক রসালো পেয়ারা, একেবারে অনেক সুন্দর দেখেন। প্রচুর ঝড় তুফানের কারণে এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে মাটি অনেক পিছলা হয়ে গেছে, সেজন্য আস্তে আস্তে যেতে হচ্ছে। তো এখন আমরা ঘাসগুলা গরুকে দিয়ে দিব। প্রথমে যে কচি ঘাসগুলা বাছুরের জন্য নিয়ে আসছিলাম, সেই ঘাসগুলা বাছুরকে, আমার হলস্টেইন ফ্রিজিয়ান বাছুরকে এখন দিয়ে দিচ্ছি। বাছুর অনেক খেতে এই ঘাসগুলা খেতে অনেক পছন্দ করে। এবং বড় ঘাসগুলা দিয়ে দিচ্ছি। আমার একটি এই বড় সারকে দিয়ে দিচ্ছি। এই সার এই কুরবানি 2025-এ বিক্রি করে দেবো ইনশাল্লাহ। এই বৃষ্টির দিনে আসলে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। দেখেন ঝড়ে আমাদের লিচুর ডাল, অনেক বড় একটি ডাল ভেঙে গেছে। তো আমরা যে পেয়ারাগুলো পেরেছিলাম, সেই পেয়ারাগুলো প্রথমে ধুয়ে নিই। দেখেন আমাদের এই টিউবওয়েল, আমরা গাই বলে এটাকে। আর এখানে অটোমেটিকলি পানি পড়ে। আর এই পানিগুলো অনেক বিশুদ্ধ, কারণ অনেক গভীরে নলকূপ দিয়েছি। অনেক গভীর থেকে পানি আসে এবং অনেক বিশুদ্ধ পানি আসে এবং খেতে অনেক ভালো। আমরা ঠান্ডা পানি খাই, আমাদের ফ্রিজে পানি রেখে খেতে হয় না। দেখেন এটা লক সিস্টেম, লক করে দিলে এটা বন্ধ হয়ে যায় অটোমেটিকলি, যাতে পানি অপচয় না হয়। সেই জন্য এটা আমরা খুলে দেবো, কারণ অনেক সময় লক থাকলে যে এটার নিচ দিয়ে পানি চলে আসে। বাজার থেকে আপনারা এই ফরমালিনযুক্ত ফল না কিনে নিজে গাছ লাগিয়ে ফল খাবেন এবং সেই ফল অনেক পিওর থাকবে। দেখেন আমরা একবারে পিওর ফরমালিন মুক্ত ফল খেতেছি এবং এই ফল অনেক সুস্বাদু। আর এটা হচ্ছে সিজনাল ফল। আসলে সিজনাল ফল শরীরের জন্য অনেক উপকারী। আমাদের ক্যামেরাম্যানকে দিয়ে দিলাম একটি, এবং সে অনেক কষ্ট করে আজকে ভিডিও করেছে, এবং ভিডিও করার সময় তার মোবাইলটা পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয় নাই, মোবাইলটা একেবারে ঠিকঠাক আছে।